গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বাসিন্দা হংস সরকার এবং তার স্ত্রী বাবা রঞ্জন সরকার এবং মা দীপালি সরকারের ওপর প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। এরই মধ্যে হংস সরকার তার বাবা মায়ের ওপর আক্রমণ করারও চেষ্টা করে। রঞ্জন সরকার এবং তার স্ত্রী দীপালি সরকার জানিয়েছেন, ছোটবেলা থেকে হংস সরকারকে কোলে পিঠে করে বড় করেছেন, কিন্তু আজ সেই পুত্র এবং পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 5 জন করে সর্বোচ্চ নম্বর প্রাপকদের আর্থিক পুরস্কার তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দিব্যাঙ্গরা যেন আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকার দিব্যাঙ্গদের জন্য যে সকল উন্নয়নমূলক কাজ করেছেন তা বিস্তারিত তুলে ধরেন তিনি। সুগম্য ভারত অভিযান আজ তার নবম বার্ষিকী উদযাপন করছে। এটি দিব্যাঙ্গদের জন্য একটি সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক ভারত তৈরির লক্ষ্যে রূপান্তরকারী উদ্যোগ। এই সুগম্য ভারত অভিযান পরিকাঠামো, পরিবহন এবং সার্বজনীন স্থানগুলিকে আরও সহজলভ্য করার পাশাপাশি দিব্যাঙ্গজনদের অধিকার এবং চাহিদা সম্পর্কে সচেতনতা বাড়ায়। গত বন্যায় সাবরুম এলাকার বহু ধান গাছ নষ্ট হয়ে যায়, মাঠ ডুবেছে, ঘাস নেই, বিচালির গাদায় বন্যার জল উঠে পচে গেছে, গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। বন্যার ফসলের ক্ষতির পাশাপাশি পচে গেছে গবাদি পশুর খাদ্য খড়। বইমেলার মরশুম শুরু হয়ে গেছে। এবার সবার আগে বইমেলা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিল্লি কালীবাড়ি ময়দানে আয়োজিত বাংলা ভাষার বইমেলা। 3 দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন হলো গত 29 নভেম্বর। কোন ধরনের চাপের কাছে পুর নিগম মাথা নত করবে না, সমাজ বিরোধীদের কোনোভাবেই আশকারা দেবে না সরকার এবং নিগম, স্পষ্ট ভাষায় বললেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরকে সুন্দর করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে পুর নিগম। রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে আজকের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে কিছুদিন পূর্বে নিগম সেই দোকানগুলি উচ্ছেদ করে দেয়। সেই জায়গায় বেআইনি দোকানগুলি উচ্ছেদ করে যারা বৈধভাবে ব্যবসা করছিল সেরকম 7টি দোকানকে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করার জায়গা করে দেয় নিগম। নিজেদের উদ্যোগে তারা দোকান ঘর তৈরি করছে। আজ সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। মেয়র বলেন, এই জায়গায় কিছু কিছু সমাজ বিরোধী অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করেছিল, যা পুর নিগম ভেঙে দেয়। রাজ্য সরকার এবং পুর নিগম কোনো সমাজ বিরোধীদের কাছে মাথা নত করবে না। ধর্মপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর গ্রামের বর্গাচাষী আলকাচ মিয়ার পাকা ধানে আগুন দিয়ে পোড়ালো দুষ্কৃতীরা। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। দীর্ঘ 15 বছর ধরে 2 কানি জমিতে বর্গা চাষ করেন। পয়সার অভাবে ধান কাটার শ্রমিক রাখতে না পেরে তিনি নিজেই পাকা ধানগুলি কেটে রাস্তায় মজুত করেন। সোমবার রাতে দুষ্কৃতীরা পাকা ধানগুলিতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের আটক করতে মাঠে নামে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা গোটা এলাকায়। বনকর্মীদের স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্ট ধর্নায় বসল 720 জন কর্মী সহ তাদের পরিবারের সদস্যরা। দেখা নেই কোনো আধিকারিকের বিপাকে পড়েছেন পর্যটকরা। বনকর্মীদের বর্তমান দাবি তাদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে, কিন্তু রাজ্য বন দপ্তরের উদ্যোগে পূর্বেই যখন তাদের এই চাকুরি প্রদান করা হয় তাদের স্পষ্টত উল্লেখ ছিল সেটা কখনো অন্য প্রকল্পে নেওয়া যাবে না, এমনকি স্থায়ীভাবেও নিয়োগ করা যাবে না। গতকাল বিকেলে গৌরনগর আরডি ব্লকের ভিডিও প্রণয় দাসের চেম্বারে কিছু লোক ঢুকে তাকে অশ্লীল গালিগালাজ এবং মানহানির চেষ্টা করে বলে অভিযোগ। অভিযুক্তদের বাড়ি গৌরনগর আরডি ব্লকের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তারা প্রায় সময়ই সরকারি কাজে বিভিন্ন পঞ্চায়েতের কাজ করতে বাধা সৃষ্টি করে। এদিনের ঘটনার পর ব্লক অফিসের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাধ্য হয়ে ভিডিও প্রণয় দাস আজ সকালে কৈলাসহর থানায় তাদের নামে মামলা দায়ের করেন।
যেহেতু গৌরনগর পঞ্চায়েত সমিতি কংগ্রেস পরিচালনা করে, তাই ভিডিওর উপর আক্রমণের চেষ্টার খবর পেয়ে আজ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য, কংগ্রেস কর্মী সমিতির সদস্যরা একত্রিত হয়ে ভিডিওর পাশে দাঁড়ান। অন্যদিকে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনা নতুন নয়, এর আগে তারা অনেকবার ব্লক অফিসে এসে কর্মচারীদের আক্রমণ করেছে। বেশ কয়েকজনের নামে মামলা চলছে। তিনি বলেন, পুলিশকে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর কাঁঠালতলী এলাকায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে জল সরবরাহ নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরবর্তী সময়ে হাতাহাতির রূপ নেয়। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। ৩রা ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গ দিবস। এই দিবসকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলার উদয়পুর মহকুমায় জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সার্বিক সহযোগিতায় উদয়পুর টাউন হলে পালিত হয় এই দিনটি। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার। আখাউড়া সীমান্তে যাতে কোনো ধরনের প্রতিবাদ মিছিল কিংবা সভা না করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। প্রতিনিয়ত নজরদারিতে রয়েছে, জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। তিনি আরো বলেন, গতকাল ভিসা অফিসে যারা ভাঙচুর ও আগুন লাগানোর চেষ্টা করেছে, তাদের মধ্য থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।